নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদেরকে স্বাগত। এটা ডিজাস্ট্রাস রবিবার বলা যেতে পারে, ডিজাস্ট্রাস রবিবার। ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শেষ এবং সত্যি কথা বলতে যথার্থভাবে শেষ। ভারত কিন্তু সেরকম ক্রিকেট খেলেনি যে যেখানে ভারত শেষ চারে পৌঁছবার মতন যোগ্য দল হিসাবে পৌঁছল। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা যোগ্য দল হিসাবে শেষ চারে পৌঁছলো এবং ভারত এই টি-20 বিশ্বকাপের বাইরে। ভারত বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস এদেরকে হারিয়েছে। আপনারা যদি ভেবে দেখেন, দুটো কঠিন ম্যাচ ছিল, দুটো কঠিন ম্যাচই ভারত হেরে গেছে। 170 আজকে করেছিল ভারত, যেটা কিনা ইজ এ ডিসেন্ট স্কোর, বাট সেখানেও ওই লাস্ট 2 ওভার যদি আমি বাদ দিই, বাকি ব্যাটিংটার কোনো মাথামুন্ডু আমি অন্তত খুঁজে পাইনি। প্রথম দিকে পাওয়ার প্লেতে আপনি দেখুন উইকেট পড়েনি, কিন্তু হয়েছে 45 রান। তারপরে দেখুন 10 ওভারে হয়েছে 70 রান। তারপরে হারমানপ্রীত করের ওই ব্রিলিয়ান্ট ইনিংসটা যদি আপনি বাদ দেন, প্র্যাকটিক্যালি সবাই খেলেছেন রানা বল। আপনি কেন জেমিমা রড্রিগসকে মাঠে রেখে দিলেন, রিটায়ার আউট করালেন না 3 ওভার আগে, যেখানে রিচা ঘোষ প্যাভিলিয়নে বসে আছেন? কেন আপনি জেমিমা রড্রিগসকে 19 ওভার পর্যন্ত ব্যাট করতে দিলেন, যখন আপনার কাছে দীপ্তি শর্মা, রিচা ঘোষ তারা প্যাভিলিয়নে বসে আছেন? আপনি জানেন যে এখান থেকে আপনি আর অল আউট হবেন না। হারমানপ্রীত করের ওপর একা জিনিসটা পড়লো, এবং ওই স্পোর্টে না এই ধরনের ইনিংসের আলটিমেটলি দাম পাওয়া যায় না, কারণ গ্যালেন্ট লুজারের কোনো জায়গা নেই স্পোর্টে। ইটস আইদার উইনার টেকস অল, অর আপনার কোনো জায়গা নেই, আপনি হেরে গেছেন। এবং এটা মাথায় রাখবেন, 2024-এর ওয়ার্ল্ড টি-20-তে ইন্ডিয়া গ্রুপ লিগের থেকে ছিটকে গিয়েছিল। 2026-এর ওয়ার্ল্ড টি-20-তে ইন্ডিয়া কিন্তু গ্রুপ লিগ থেকে ছিটকে গেল। সো আপনার পারফরমেন্সের গ্রাফটা, 50 ওভারের ক্রিকেটটা আমি ধরছি না, টি-20-র পারফরমেন্সের গ্রাফটা ইজ অ্যাবসলিউটলি হরিবল। এবং আমি এটাও আপনাদেরকে জানিয়ে দিই, অস্ট্রেলিয়া এই যে 6 উইকেটে ইন্ডিয়াকে হারালো, প্র্যাকটিক্যালি টার্নড ইনটু আ নো কন্টেস্ট। অনেক বল বাকি থাকতে, অনেক বল। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া কি ক্রিকেটটা খেলছে একবার ভাবুন। সাউথ আফ্রিকাকে অল আউট করে দিয়ে হারানো, পাকিস্তানকে তাই, ইন্ডিয়াকে দুর্মুষ করে এলিস পেরি এবং অ্যাশলি গার্ডিনার যে ব্যাটিংটা করলেন, ইন্ডিয়ার কোনো সুযোগই ছিল না। সো এটা উই হ্যাভ টু অ্যাকনলেজ যে ভারত ডিজার্ভ করেনি, ভারত ডিজার্ভিং টিম হিসাবে এই ওয়ার্ল্ড কাপের সামনে আসতে পারেনি। অনেক প্রশ্ন এগিয়ে আসবে। ব্যাটিংয়ে কোনো আর্জেন্সি কেন দেখানো হলো না? টস জিতে আপনি লর্ডসে হঠাৎ করে ব্যাট করতে গেলেন কেন? ব্যাট করতে গিয়ে হারমানপ্রীত কর টসে বললেন আমরা ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করব, তো সেই ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা আমরা দেখলাম না কেন? শুধুমাত্র তার কাছ থেকে শেষ 2 ওভারে দেখলাম। এই জিনিসগুলো কেন হবে আমার অন্তত মাথায় ঢুকলো না। এবং শেষে এটাই বলবো যে ওই একটা হারমানপ্রীত করের ভালো ইনিংস নিয়ে কিন্তু নাচানাচি করবেন না। মূল কথাটা হলো আপনি ডিজার্ভ করেননি, আপনি গ্রুপ লিগ থেকে বাইরে হয়ে গেছেন। প্রশ্ন উঠবে, আপনি 2টো মেজর ম্যাচ দুটোই হেরেছেন। এই টিম আপনার টি-20 ক্রিকেটে, অলিম্পিকে এই টিমই যাবে। আপনার কি সেই রসদ আছে? আপনি কি অন্য প্লেয়ারের দিকে তাকাবেন? আপনি কি মূলভাবে ভাববেন যে ভারতীয় টি-20 ক্রিকেট পরিবর্তন হওয়া দরকার? আমাদের কিন্তু মনে হয় সেই চিন্তা করার সময় এসে গিয়েছে। দিস ওয়াজ আ ভেরি পুয়ার ক্যাম্পেইন অ্যান্ড ডিজার্ভেডলি ইন্ডিয়া আর আউট। দেখতে থাকবেন রেড স্পোর্টস বাংলা। এখন অনেক রিয়াকশান, অনেক কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো আগামী কয়েকদিনে। এখন এই পর্যন্তই। অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড, আপসেট, ফ্রাস্ট্রেটেড ফ্রম লর্ডস, বাট দ্য ক্যাম্পেইন ইজ ওভার।